আসসালামু আলাইকুম। আমার কথা শোনার জন্য আপনাকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। কিন্তু আমি খুব একটা ভালো নেই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মাগুরার ধর্ষিত সেই ৮ বছরের শিশুটি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খুব কষ্ট লাগছে। স্বাধীন দেশের একটা ছোট্ট শিশুকন্যা এ দেশেরই নিজেরই আত্মীয়-স্বজনের কাছে নিগৃহীত হয়ে কিভাবে মৃত্যুবরণ করল। ছি, 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 ছি। খুব দুঃখ লাগে, খুব কষ্ট লাগে যখন এই শিশু কন্যারা অসহায়ের মতো মৃত্যুবরণ করে। এর জন্য কি শুধু ওই পরিবারই দায়ী? আমরা দায়ী নই, রাষ্ট্র দায়ী নয়। এর আগেও তো বহু ধর্ষণ হয়েছে। তাদের শাস্তি জনগণ ঠিকমতো জানে না। তাদের শাস্তি মিডিয়াতে খুব একটা প্রসার হয় না। তাদের শাস্তিগুলো যদি দেখাতে হতো, তাহলে এই শিশু বাচ্চা মাগুরার এই ৮ বছরের শিশু বাচ্চা আসিয়া তাকে আজ এই অকালে ঝরে যেতে হয়। ইস! চরম কষ্ট লাগছে, চরম দুঃখ লাগছে। এটা তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। ছোট্ট একটা দুধের বাচ্চা, ছোট্ট একটা মেয়ে দুনিয়া ছেড়ে চলে গেল। এর চেয়ে কি আর কষ্ট আছে? সেই বাবা-মার কাছে আর কি কষ্ট আছে? চিন্তা করে দেখেন। এটা অত্যন্ত মর্মাহত একটা ঘটনা। আমি ধিক্কারের সঙ্গে জানাচ্ছি, সারা বাংলাদেশে যত ধরনের এসব ধর্ষণের ঘটনা ঘটবে, যত দ্রুত সম্ভব এসব ধর্ষকদেরকে প্রকাশ্যে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। কেন এ ধরনের ঘটনা ঘটবে স্বাধীন দেশে? ছোট্ট একটা বাচ্চা এই যে মারা গেল, আর সারা জাতি, সমস্ত জাতি আজ একেবারে অবাক হয়ে আছে। ছোট্ট একটা বাচ্চা, নিরীহ একটা বাচ্চা, নিষ্পাপ একটা বাচ্চা কিভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলো। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর জন্য শুধু ওই পরিবার দায়ী নয়, আমরাও দায়ী, আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী, আমাদের প্রশাসন দায়ী, আমাদের সরকার দায়ী, এদেশের সবাই দায়ী আমি মনে করি। কারণ হচ্ছে এর আগেও এ ধরনের ঘটনা ঘটছে, আমরা সেভাবে কোনো শাস্তি দিতে পারিনি। আমাদের দেশের আইন সেভাবে শাস্তি দেয়নি, যার কারণে এই ধর্ষকেরা এই সাহস পেয়েছিল। তারা যদি এর শাস্তি আগে থেকে জানতো, যে এর শাস্তি এই দেশে কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যদি তারা জানতো, তাহলে তারা এই সাহসটা করতো না। আজ অত্যন্ত কষ্ট লাগছে, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাচ্ছি। আর পরবর্তীতে যে এ ধরনের যদি যত ঘটনা ঘটবে, প্রত্যেককে কঠিন শাস্তি দেওয়া হোক, কঠিন শাস্তি দেওয়া হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক, এবং অতি দ্রুত। এত সময় কেন লাগবে? একজন ধর্ষিতা বিচারের আগেই সে মারা যাচ্ছে, আর যারা যারা অপরাধী তারা দিনের পর দিন জীবিত থাকছে। এটা তো আশা করা যায় না। এটা কি ধরনের কথা? অতি দ্রুত শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আসা হোক এবং শাস্তি কার্যকর করা হোক। বিচারটা অত্যন্ত দ্রুত গতিতে করা হোক। এই মেয়েটা অসহায়, একটা ছোট্ট একটা মেয়ে, নিষ্পাপ একটা মেয়ে মারা গেল। সারা জাতি আজ মন ভেঙে গেছে। সারা জাতি আজ দুঃখ কষ্টের মধ্যে আছে। ছোট্ট একটা বাচ্চাকে আমরা আজ রক্ষা করতে পারলাম না। এই হাসপাতাল ওই হাসপাতাল থেকে দৌড়াদৌড়ি করতে সর্বশেষ ঢাকার সিএম এই যে সে মৃত্যুবরণ করলো। এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। আমি খুব জোরের সহিত প্রতিবাদ করছি। এর পরবর্তীতে যত ধরনের ধর্ষণের ঘটনা ঘটবে এই দেশে, তা অতি দ্রুত কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন।